আপনার কাছে একটা প্রশ্ন ছিল রোনালদো এবং মেসিকে নিয়ে। আপনি তো জানেন যে এই জেনারেশনের ছেলেমেয়েরা রোনালদো, মেসি, নেইমার এদের মতো এদের ফ্যান। আমি নিজেও রোনালদোকে পছন্দ করি, কারণ সে প্যালেস্টাইনের পক্ষে সবসময় কথা বলে। ইভেন সে তার অ্যাওয়ার্ডও বিক্রি করে সেই টাকা ফিলিস্তিনে দান করেছে। আবার ফিলিস্তিনি শিশুদের জন্য তার অনেকগুলো সংস্থাও আছে। সে মাঝে মাঝেই সালাম দেয়, আবার মাঠে সেজদাও দেয়, মদিনাতেও গিয়েছে। কিন্তু মেসি তো ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে তাদের ধর্মীয় রীতি মানিয়েছে। কিন্তু আমার কিন্তু আর যাই হোক, তারা দুজনে খ্রিস্টান। এখন আপনার কাছে শুনতে চাই যে তাদের সাপোর্ট করা কি ঠিক? আমি রোনালদোর এইসব কাজের জন্য তাকে পছন্দ করি, কিন্তু আপনি এ সম্পর্কে কি বলেন? দেখুন, প্রশ্নটা হাসি উদ্রেক করলেও প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক এবং আমাদের সমাজ বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ। আহ প্রথম কথা হলো যে ইমানদার খেলাধুলা কেন্দ্রিক যে উন্মাদনা আছে, এগুলো ইমানদার কখনো নিজের গায়ে মাখাতে পারে না, বা এগুলোর মধ্যে ইমানদার জড়াতে পারে না। এটা তার ইমানের সাথে যায় না। পৃথিবীর যে খেল তামাশার বিশাল আয়োজন, আমোদ ফুর্তির যে মহা আয়োজন, এটা মূলত যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের জন্য, যেহেতু দুনিয়াতেই তাদের সবকিছু, অতএব তারা যা খুশি এখানে করে যাবে। ইমানদার আনন্দ করবে, ফুর্তি করবে, কিন্তু শরিয়ার সীমানার মধ্যে থেকে। জীবনটাকে পুরো খেল তামাশায় পরিপূর্ণ করা, এটা কোনো ইমানদারের সাথে যায় না। যে ইমানদার জানে, বিশ্বাস করে, তার আকীদা, তার ঈমান আছে যে সে আল্লাহর সামনে দাঁড়াবে, অনন্তকালের জীবনের হিসাব দিতে হবে, সে আনন্দ ফুর্তি করাটাকেই জীবনের মূল লক্ষ্যে পরিণত করতে পারে না। আজকের পৃথিবীতে এই সমস্ত খেলার যে বড় বড় আয়োজনগুলো আছে, আয়োজনগুলো ভোগবাদী পৃথিবীতে, আখেরাত বিমুখ পৃথিবীতে মানুষকে মজা দেওয়ার জন্য, এন্টারটেইনমেন্ট করার জন্য করছে। এর পেছনে মানুষকে ঈমান থেকে বিচ্যুত করা, দিন বিমুখ করা, এই লক্ষ্য উদ্দেশ্য যেমন আছে।